আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম ক্লাস। সেখানে যোগা ডে সম্পর্কে বেশ কিছু কোশ্চেন করাবো এখন, যেটা কিনা যে কোনো পরীক্ষার জন্যই হেল্পফুল হবে। এটা খুব মজা করে করা হয়েছে। আমরা মানুষেরা এর দ্বারা একটা মানুষকে বোঝানো হয়েছে যে আমাদের মানুষের অভ্যাস কী, যে আমরা চেষ্টা করছি করার, কিন্তু আমাদের মাছ হচ্ছে প্রতিদিনই করে থাকে। এটা মজা করে করা হয়েছে। ইন্টারন্যাশনাল যোগা ডে ওয়াজ ফার্স্ট সেলিব্রেটেড অন, প্রথম কবে পালন করা হয়েছিল? এই জুন 21, 2015-তে। এখানে একটা ইতিহাসও রয়েছে, সেটা হচ্ছে 21শে জুন তারিখে কেন, আর এখানে কোশ্চেনে বলেছে ফার্স্ট, যার কারণে এটা 2015 উত্তর হলো। 2021 সালে এই বছরও কিন্তু পালন হয়েছে 2026-এ, কিন্তু এখানে কোশ্চেনে যেহেতু ফার্স্ট বলেছে তাই আমরা উত্তরটা এটাই করবো, 2015 সালে 21শে জুন। কিন্তু 21শে জুন পালন করার পেছনে একটা ইতিহাসও রয়েছে, কেন কি আমাদের 2014 সালে কিন্তু প্রথম আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, সেটা হচ্ছে ইউএনের যে জেনারেল অ্যাসেম্বলি, সেখানে ভাষণ দেওয়ার সময় ইন্টারন্যাশনাল যোগা ডে পালনের কথা তুলে ধরেন, এবং 2014 সালে সেপ্টেম্বর মাসে তুলে ধরা হলো, প্রস্তাবটা দেওয়া হলো। উনি বিদেশ দৌড়ায় গেছিলেন সেখানে, এবং তারপরে 2014 সালেই ওই ডিসেম্বর মাসে এটা মান্যতা দেওয়া হয় ইউএনের দ্বারা, যে ইন্টারন্যাশনাল ডে হিসেবে আমরা পালন করব 21শে জুন তারিখে। তো 21শে জুন তো অলরেডি ওই বছর পেরিয়ে গেছিলো, তাই জন্য 2014-তে না হয়ে 2015 সালে প্রথম পালন করা হয়েছিল 21 তারিখে। এবার 21 তারিখটাকে কেন নিয়ে নেওয়া হলো পালন করার জন্য? তো এর পেছনে কারণ বলা হয় যে কর্কটক্রান্তি রেখায় আমাদের সূর্যরশ্মি হচ্ছে লম্বভাবে কিরণ দেয় 21শে জুন, আর এই দিনটাকে যার জন্য আমরা উত্তর গোলার্ধে সবচাইতে বড় দিন হিসেবে পালন করি। আর আমাদের বেশিরভাগ দেশগুলো, মহাদেশগুলো, মানে মহাদেশ নয়, দেশগুলো বলি যেখানে মনুষ্য বসতি বেশি, সেটা উত্তর গোলার্ধেই রয়েছে। আর যোগা দিবস হিসেবে যার কারণে 21শে জুনটাকে নেওয়া হয়েছে। আর আমাদের যে দেশ ভারত, সেটাও তো উত্তর গোলার্ধেই অবস্থিত। আমাদের দেশের ভেতর দিয়েও কর্কটক্রান্তি রেখা গেছে মাঝ বরাবর, আর কর্কটক্রান্তি রেখাতেই কিন্তু সূর্যরশ্মি একদম লম্বভাবে কিরণ দেয়। এই মানে সূর্য এসে পৌঁছেও যায় এরকমও বলা হয়, বা লম্বভাবে কিরণ দেয় বলা হয় কর্কটক্রান্তি রেখার ওপরে এই জুন 21 তারিখে, যার জন্য দিনটা খুব গুরুত্বপূর্ণ। তো প্রথম পালন করা হয়েছিল 2015 সালের 21শে জুন। ঠিক এই বছরও পালন করা হয়েছে ধুমধামভাবে। দ্য থিম অফ ইন্টারন্যাশনাল যোগা ডে 2026 ওয়াজ, এই বছর কিন্তু যোগা ডের পালনের যেটা থিম ছিল 2026 সালে, সেটা হচ্ছে এই 1 নম্বরটাই, যোগা ফর ওয়েলথ, উইজডম অ্যান্ড ওয়ার্ল্ড। প্রতি বছরই থিম এবং কোন দিন কোন ডে পালন করা হয় এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ইন্টারন্যাশনাল যোগা ডে ইজ সেলিব্রেটেড অন, কোন তারিখে পালন করা হয়? সেটা হচ্ছে 21শে জুন। এটা হবে আমাদের অ্যান্সার। বাদ বাকি হবে না, কারণ কি 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমরা ভাষা দিবস হিসেবে পালন করে থাকি, 1 মে তো শ্রমিক দিবস, আর 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসেবে পালন করি। 21শে জুন হবে অ্যান্সার। ঠিক বলছে, হু প্রপোজড ফর সেলিব্রেটিং যোগা ডে টু দ্য ইউএন জেনারেল অ্যাসেম্বলি ফর দ্য ফার্স্ট টাইম, মানে প্রথমবার হচ্ছে যোগা ডে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে কে হচ্ছে উত্থাপন করেছিলেন বা কী প্রস্তাবটা রেখেছিলেন যোগা ডে পালনের? তো এখানে অপশন অনুযায়ী আমাদের উত্তর হবে নরেন্দ্র মোদী। দ্য আইডিয়া অফ যোগা ডে ফার্স্ট পিচড বাই হুইচ কান্ট্রি টু ইউএন জেনারেল অ্যাসেম্বলি? তো ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যোগা ডে পালন করা উচিত, সেটার ধারণাটা প্রথম দেওয়া হয়েছিল, পিচড মানে দেওয়া হয়েছিল কোন দেশের দ্বারা? তো উত্তরটা হবে ইন্ডিয়া, আমাদের দেশের দ্বারাই। রিড দ্য স্টেটমেন্টস কেয়ারফুলি অ্যান্ড চুজ দ্য রাইট অপশন। এখানে যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে পড়তে বলা হয়েছে, এবং যেটা সঠিক উত্তর সেটাকে বেছে নিতে বলেছে। এখানে কি হয়, বেশ কিছু স্টেটমেন্ট এখান থেকেই জুড়ে এতটা দেওয়া আছে, এবং
কোন যেটা সঠিক উত্তর হবে সেটা বাছার জায়গা এখানে রয়েছে বা বেছে নেওয়ার জায়গা এখানে রয়েছে। তো স্টেটমেন্টগুলো কোনটা সঠিক কোনটা ভুল সেটা আমাদেরকে পড়েই বুঝতে হয়। তাই জন্য কি হয় যে এখানে যার সম্পর্কে স্টেটমেন্টগুলো দেওয়া থাকবে সেগুলো সম্পর্কে আমাদের নলেজ থাকাও জরুরি বা তার সম্পর্কে কিছু কিছু জিনিস জানা দরকার। যেমন এখানে রয়েছে প্র্যাকটিসিং যোগা অরিজিনেটেড, মানে হচ্ছে যোগার যে অনুশীলন মানে যোগব্যায়াম সেটা উদ্ভব হয়েছিল কোথায়? ইন ইন্ডিয়া, ভারতে, ওভার 5000 ইয়ার্স এগো, এবং সেটা 5,000 বছর আগে। তো এটা তো একদমই তথ্যটা ঠিক, অবশ্যই এটা তথ্য ঠিক রয়েছে। যোগা মিন্স টু জয়েন অর ইউনাইট দ্য ইউনিয়ন অফ বডি অ্যান্ড কনসিয়াসনেস। বলছে যোগা মানে হলো টু জয়েন, যোগ দেওয়া, অর টু ইউনাইট, মানে ইউনাইট মানে হচ্ছে একীভূত হয় এরকম, কার সাথে? দ্য ইউনিয়ন অফ বডি অ্যান্ড কনসিয়াসনেস, মানে আমাদের শরীর এবং মনের সাথে যোগ হওয়া বা একীভূত হওয়া, এটাই বোঝায়। পরে বলছে যোগা অলসো ক্রিয়েটস, তো এটাও একদমই ঠিক আছে, কারণ যোগ ব্যায়াম আমাদের কী হয় শরীর এবং মনের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে এবং আমাদের শরীরের সাথে মনকে জুড়ে দেয় এরকম বলা হয়। যোগা অলসো ক্রিয়েটস পিস উইথ আওয়ার মেন্টাল হেলথ টু রিডিউস স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, মানে আমাদের স্ট্রেস অ্যাংজাইটি যত চাপ উদ্বেগ রয়েছে আমাদের হতে থাকে যেটা স্বাভাবিক জীবনে, তো মানসিকভাবে সেটাকে কমিয়ে দিয়ে কী করে আমাদের মধ্যে শান্তি প্রদান করে, শান্তি তৈরি করে আমাদের মনের মধ্যে। তো এটাও ঠিক আছে, অপশান সি। অপশান ডি বলছে রেগুলার প্র্যাকটিস অফ যোগা ইমপ্রুভস ফ্লেক্সিবিলিটি স্ট্রেংথ ইন আওয়ার বডি, তো আমাদের শরীরে হচ্ছে ফ্লেক্সিবিলিটি বাড়ায়, শক্তি প্রদান করে বা শক্তি দিয়ে থাকে এই আমরা যদি রেগুলার প্র্যাকটিস করি তবে। তো এই কথাটাও ঠিক, ভুল নয়। পরে বলছে প্র্যাকটিসিং যোগা ইনক্রিজেস আওয়ার ব্লাড প্রেশার, মানে আমরা যদি যোগা প্র্যাকটিস করি তো সেটা বৃদ্ধি করে আমাদের ব্লাড প্রেশার। তো এটা ভুল, কেন কি আমাদের ব্লাড প্রেশার মানে উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তচাপ বাড়ে না বরং উচ্চ রক্তচাপ কমে। এখানে বলে দিয়েছে ইনক্রিজ শব্দটা, এই যে ইনক্রিজ শব্দটা বলে দিয়েছে, এটাই হচ্ছে গন্ডগোল করে দিয়েছে। কেন কি ইনক্রিজ হতে পারে না, তাই না? আচ্ছা কী কী সব পড়ে গেল। আচ্ছা এই যে ইনক্রিজ শব্দটা বলে দিয়েছে এটাই খারাপ করে দিয়েছে, কেন কি ইনক্রিজ করে না, সেটা কমায়, তার মানে আমার এই অপশানটা কিন্তু কী রয়েছে? ভুল রয়েছে, বাদ বাকি সব ঠিক রয়েছে। তার মানে সেই অনুযায়ী আমাদের আনসার কী হবে? এ বি সি ডি সবটাই ঠিক রয়েছে, ইটা ভুল আছে। দেখি অপশান কী দেওয়া আছে। প্রথমেই অপশানে দেওয়া আছে 1 নম্বরে এ বি সি ডি অনলি, তো এটা ঠিকই দেওয়া আছে, এ বি সি ডি তো ঠিক আছে, ইটা তো ভুল আছে, তার মানে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। কিন্তু একবার আমরা দেখে নিই পরেরগুলো বলেছে এ বি সি ডি, এটা দেখা দরকার নেই, অল ইজ কারেক্ট তো ছিলই না, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।